আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে 3টি সুন্দর ভাপা পিঠা আমি তৈরি করে দেখাবো। শীতের সকালে কে না পিঠা পছন্দ করে? সবাই কম বেশি আমরা শীত আসলেই বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি। আজকে চলুন 3টি ভাপা পিঠা আমি কিভাবে তৈরি করেছি, কি কি লাগছে আমার আজকের এই রেসিপিতে, আমি সবগুলো সহজভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ভেজা চালের গুঁড়ি নিয়েছি। 1 কেজি থেকে সামান্য পরিমাণ কিছুটা বেশি হবে। আর সাথে দিচ্ছি 1/2 কেজি সেদ্ধ চালের গুঁড়ি। আজকের এই পিঠাটা বানানোর জন্য আমি সিদ্ধ চাল এবং আতপ চাল দুটোই ব্যবহার করেছি, কারণ ভাপা পিঠাতে একটু সেদ্ধ চাল দিলে পিঠাগুলো খুব সফট থাকে, অনেকক্ষণ পর্যন্ত খেতেও অনেক ভালো লাগে। আমি দুটো গুঁড়িকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 250 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, তার সাথে 3 টেবিল চামচ পরিমাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম। আমি ওটা থেকে কিছুটা দুধ এখানে দিব। আমি পুরো দুধটুকুই এখানে কাজে লাগাবো। দুধ এবং পানি দুটো মিক্সড করে আজকের এই ভাপা পিঠাটা আমি তৈরি করব। আমি অল্প অল্প করে দুধটুকু গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে, আর একবারে না দিয়ে বারবার একটু একটু করে আমি যেভাবে দিচ্ছি অবশ্যই এভাবে দেওয়ার চেষ্টা করবেন। পুরো দুধটুকু দেওয়ার পর এখানে আমার কিছুটা পানি লাগবে। আমি সামান্য পরিমাণ বাটিতে একটু পানি নিয়েছি। আমি পুরো পানিটুকু দেব না, যতটুকু প্রয়োজন সেটা আমি দিয়ে দেব। এভাবে যদি দুধ দিয়ে পিঠাটা বানানো হয় তাহলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে, অন্যরকম একটু টেস্ট আসে, তার জন্যই করা। আর সুন্দরভাবে আমি আবারও পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার আর এতটুকু পানি লাগবে না, হাফ বাটি থেকে একটু কম পানি আমার লেগেছে। আমি আপনাদেরকে স্ক্রিনে অবশ্যই দেখিয়ে দিব পানির পরিমাপটুকু কতটুকু দেওয়া হয়েছিল। হাফ বাটির মতোই দিয়েছি আমি। পিঠার টেক্সচারটা যখন এরকম হবে, একটি দলা করা যাবে, তখনই আর এটাতে পানি দেওয়া লাগবে না। এখন এগুলোকে এরকম আমি একটি স্টিলের ছাঁকনিতে ভালো করে চেলে নিব। আমি আজকে যে 3টি পিঠা তৈরি করব সেই 3টি পিঠার জন্য এখানে একসাথেই গুঁড়িগুলো নিয়েছি, আর সামান্য পরিমাণ গুঁড়ি আমি আবার গুড়ের জন্য, গুড় দিয়ে যে পিঠাটা তৈরি করব সেটার জন্য আলাদা করে রেখেছি। আর দুটো পিঠার জন্য এখানে একসাথে আমি গুঁড়িটাকে করে নিয়েছি। আমি আস্তে আস্তে এভাবে চেলে নেব। সমস্ত গুঁড়িগুলোকে আমি সুন্দরভাবে এভাবে চেলে নেব। আর চেলে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমার সবগুলো গুঁড়ো চালা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা গুঁড়ি একটি বাটিতে নিয়ে নেব। আমি যেই ঝাল পিঠাটা তৈরি করব তার জন্য এখানে আমি গুঁড়িটুকু নিয়েছি। আর এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি করে দিয়েছি, দুটো কাঁচামরিচ দিয়েছি।
সাথে দিয়ে দিব নারকেল, হাফ বাটি নারকেল আমি সাথে দিয়েছি। সব কিছু দিয়ে আমারও একটু ভালো করে মিশিয়ে রাখবো। আমি পিঠাগুলো সবগুলো প্রসেস করে তারপরে একসাথে বানাতে যাব। এখন আমি যে মিষ্টি ভাপা পিঠাটা বানাবো সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আতপ চালের ভেজা চালের গুঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, আর হাফ বাটি দিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি। আপনি যতটুকু আতপ চালের গুঁড়ি নেবেন তার অর্ধেক সেদ্ধ চালের গুঁড়ি দিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে অনেক সফট হবে। তার জন্যই না। এখানে আমি আজকের এই পিঠাটা গুড় দিয়ে তৈরি করব। তার জন্য কিছুটা গুড় আমি একটু জাল করে পাতলা করে নিয়েছি, রস করে নিয়েছি। এখান থেকে কিছুটা রস আমি এখানে দিব, তবে রসটুকু ঘন করা যাবে না, জাস্ট একটু জাল দিয়ে নিলে হবে। ঠান্ডা করে তারপর এটাকে মিশাতে হবে। এটা আমি মিষ্টি ভাপা পিঠা বানাবো তার জন্য করেছি। এটা পরিমাণ মতো করে নিলে হবে। আমি গুড়ের শিরাটুকু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। আমি আর এটাতে গুড়ের শিরা মেশাবো না, এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও আবার আগের প্রসেসেই চেলে নিব। ভালোভাবে আমি হাত দিয়ে এটাকে চেলে নিচ্ছি। আমি আজকে 3টি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। সবগুলো চালা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাপ নারকেল মিশিয়ে নিব। বাস হয়ে গেল আমার মিষ্টি পিঠার জন্য তৈরি। এখন আমি যে শাহী ভাপা পিঠাটা বানাবো তার জন্য নারকেল নিয়েছি, খেজুর গুড় নিয়েছি, বাদাম নিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, আর নিয়েছি গুঁড়ো দুধ। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাপ বাদাম কুচি করে নিয়েছি, তার সাথে 3 টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি আজকে ভাপা পিঠাটা তৈরি করব, প্রথম যেটা তৈরি করব সেটা শাহী ভাপা পিঠা বলে। আমি এখানে একটি ভাতের হাঁড়ি নিয়েছি, পাতিলের অর্ধেক অবস্থায় পর্যন্ত পানি দিয়েছি, আর এরকম একটি মাটির সরা নিয়েছি, মাঝখানের অংশটুকু আমি ফেলে দিয়েছি। এরকম একটি ছিদ্র করে নিয়ে তারপর পানি দিয়ে আমি আজকে পিঠাটুকু তৈরি করব ঠিক গ্রামে যেভাবে তৈরি করে সেরকমভাবে। এখানে একটি বাটিতে আমি নিয়েছি পরিমাণ মতো একটু ময়দা, পানি দিয়ে গুলে নিচ্ছি। আমি মাটির সরাটাকে সিল করবার জন্য এই কাজটুকু করেছি। আমি এখন ময়দাটুকু এভাবে সিল করে নিব। এভাবে করে যদি ভাপা পিঠাটা তৈরি করেন তাহলে খুব দ্রুত পিঠাগুলো তৈরি হয়ে যায় এবং খুব সুন্দর পিঠাগুলো হয়। আমি এখন চুলোতে বসিয়ে দিয়েছি বলক আসার জন্য। যখন ভাপ আসবে তখন পিঠা আমি তৈরি করব। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি শাহী ভাপা পিঠা, যেটা আজকের এই পিঠার জন্য আমি বাজার থেকে এরকম মোল্ড কিনে নিয়েছি, সেটাতে এই পিঠাগুলো তৈরি করব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আমি সামান্য পরিমাণে একটু গুঁড়ি নিয়েছি, এখানে নারকেল দিয়ে দেব, তার উপরে আবারও কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপর দুধ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি, আবারও কিছুটা গুঁড়ি দিয়ে দিব, তারপরে আমি
আখের গুড়গুলো দিয়ে দিচ্ছি, সরি খেজুর গুড়গুলো দিয়ে দিচ্ছি। আবারও গুঁড়ি দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে এখন পিঠাগুলো তৈরি করব। যেহেতু ভাপ চলে আসছে, এখন একটি পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, পিঠাটা আমি মুড়িয়ে তারপর এটাকে দিয়ে দিব। ভাপ চলে আসলে এভাবে পিঠাটা দিয়ে একটু হালকা করে বাড়ি দিয়ে আমি ঢাকনাটা মোলটুকু উঠাই নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করব পিঠাটা হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পর পিঠাটা হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। আমি আরেকটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু গুঁড়ি নিয়েছি, তারপর আমি দুধ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপর নারকেল দিয়ে দিচ্ছি, আবার একটু গুড় দিব। এভাবে করে আমি পিঠাটুকু সুন্দরভাবে করে নিব। যেহেতু এটা শাহী ভাপা পিঠা, তাই একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। আমি আবারও দ্বিতীয় পিঠাটা এখানে দিয়ে দিব। পিঠাটা হয়ে গিয়েছে, আবারও তুলে নিচ্ছি। এখন আমি আরেকটি পিঠা তৈরি করবার জন্য এখন দিয়ে দিচ্ছি। আমি এখন মিষ্টি পিঠাটুকু তৈরি করব। আমি মিষ্টি পিঠাটা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা খেতে ভীষণ মজা হয়েছিল, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি দ্বিতীয়বারের মতো আরেকটি মিষ্টি পিঠা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ঝাল যেই পিঠাটুকু সেটাকেও বানিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে যারা নতুন আমার চ্যানেলে, আমি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছিল আর কে কোথা থেকে আজকের এই রেসিপিটি দেখছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমি ঝাল পিঠাটুকু একটি তুলে ফেলেছি, আবার আরেকটি দিয়ে দিলাম। এভাবে করে আমি সবকটি পিঠা তৈরি করে নিয়েছি। চেষ্টা করেছি ভালো লাগার মতো ভিডিও করে দেখানোর জন্য। সবগুলো পিঠা আমি এখানে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মৌসুমী জাহান। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।